আল্লাহ বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। অপর আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আমার মাহবুবের উম্মতরা তোমরা সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, বাবারা, আমাদেরকে উত্তম উম্মত বলেছেন। কে বলেছেন উত্তম উম্মত? এই পর্যন্ত পৃথিবীর জমিনের থেকে আদম থেকে এর ছেলে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এক এক নবীদের মধ্যে, এক এক নবীদের জীবনের মধ্যে দেখবেন 60 জন, 70 জন, 80 জন, অতি জোরে 100 জন এই ধরনের ইসলামের দাওয়াত দিয়েছিল। কিন্তু ঈসা আলাইহিস সালাম মার খেতে খেতে 32 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছে, কলিমার দাওয়াত দিয়েছে। তার পরিবার থেকে, সমস্ত পরিবার থেকে মুষ্টিমাজ কয়েকজনকে ইসলাম গ্রহণ করলো, কলিমার দাওয়াত দিল। তার থেকে 70-80 জন সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম ইনি কি জানেননি? আমার আল্লাহ তাকে একটা বড় একটা কিতাব দান করেছে। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন মরিয়মের বেটা। কার বেটা? মরিয়মের বেটা। আল্লাহর আল্লাহ মায়ের আশ্চর্য করি নফারিদ। আর 32 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিলাম, কলিমাল্লাহ সালাতুনিয়া সালামুনিয়া। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত অনাবা ইয়েন অত্তরকে দিয়ে আল্লাহ কি শুকরিয়ার বিষয় জানননি? শুকরিয়া করতে আর দুনিয়াতে সিদে আগরি আর বাচ্চা অকল দুনিয়ার মাঝে সেদে আর বাইক কলে সেদে আগরি। কিন্তু আর নবী দুনিয়াত আইবার সময় 60 বছর আইছে। সুবহানাল্লাহ। শুধু আর নবী রব্বি হাবিলি উম্মতি আলহামদুলিল্লাহ বুকরাতান ওয়াসিলা হই আর নবী সিজদাত পড়ে গিয়ে আর নবীর ফুফি জানে ডাক মার দে, আর নবীর ফুফি জানে হদ দে, সুফিয়ান হদ দে, আর বাই ফুতুর মুকুদ্দুক শব্দনির রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, মিলাদুন নবীর আলোচনা করব। আমার ভাইয়ের অনেক লম্বা ঘটনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কসাইসুল কুবরার মধ্যে লিখছি। আমার ভাইরা, আমার নবী যেদিন আগমন করলো, বনি সাদ গোত্রের মহিলা মা হালিমাতুস সাদিয়া একজন গরিব মহিলা ছিলেন। তায়েববাসী থেকে আসলেন আমার নবীকে নেওয়ার জন্য। আমার ভাইরা বাবারা, যেই নবী কে নেওয়ার জন্য মা হালিমাতুস সাদিয়া ছিলেন, মা হালিমাতুস সাদিয়া ছিলেন একজন গরিব মানুষ। কি মানুষ? ইবাসিল গরিব, এক বালা খাইলে আরেক বালা খাই না পারতো। তোই আরবের একখান পচল আসলেন দেখি হইতর নেবাজি। মক্কা শহর আসলে টাউন, আর তাইফ আসলে গ্রাম শহর। আমি গুনাগার গেলাম, এত সুন্দর তাইফ শহর। পয়সাওয়ালার ইতারা তুন লইয়ে অনর গ্রামের নিয়ে 2-4 বছর দুধ টুধ খাবানোর পরে, ফান গরনের পরে তারা আবার কি করে, অনর ওই ফোয়া বড় করে ফাটাই দেয়। তো তারা কিছু টিয়া পয়সা পায়। ইয়ান মক্কা শরীফের প্রচলন আছিল। তো মা হালিমাতুস সাদিয়া বনি সাদ গোত্রের মহিলা, তিতার অকদ স্বামী, আরা তো গরিব মানুষ, আরা তো গরিব মানুষ। হয়তো আরা মক্কা শরীফের মধ্যে যাই, মক্কার জমিনের মধ্যে উগ্র বাচ্চা ফানে চাই, ফালে কিছু আর লালন ফানন করে কিছু টিয়া পয়সা পাইও, তাহলে আর পরিবারগণ সুন্দরভাবে চলিব। সুবহানাল্লাহ। ইয়েন হইতে দেরি নাই, এই বনি সাদ গোত্রের মহিলা কলে একদল কাফেলা, 40 জন কাফেলা, তারা আগে মা হালিমাতুস সাদিয়ার আগে রওনা দিয়ে। মা হালিমাতুস সাদিয়া ডাক দিল, স্বামী রে আমরা একটু যাই না। হালিমা গরিব মানুষ ছিলেন। হালিমা এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারত না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে। খতিব শাফা গিয়া
ইবান আর ফয়দ খাবাবে দিছো সুবহানাল্লাহ মাশাআল্লাহ গো খতিবের কথা খতিব ফাইন আই নিজে গর্ব বোধ করি আমার রাঙ্গনের জোন দিল খতিব নাই ফাম্বাল্লাহ রাতুন এই হুজুরের কয়েকখান প্রোগ্রাম আমি আসছিলাম এই পর্যন্ত রাজ্য পর্যন্ত ওনারা মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা আল্লাহ কবুল করে আমিন আল্লাহ হুজুরের এলামত হায়াত মধ্যে আল্লাহ বরকত দান করে আমিন কারণ আরা তো প্রতিদিন ওনারা আর পিছনে নামাজ পড়তে লাগবেন আর সিনন জানন তবাই শিক্ষা বরকত আল্লাহ দোয়াল্লাই নেসারুল্লাহ রহমতুল্লাহর কদম মজা আসি এই সব আর দাওয়াত দিয়ে এই অল্প আলোচনা মুজুর আলী ইনশাল্লাহ সারে দিম আল্লাহ কবুল করে আমিন সালাতুনিয়া আলাইকুম সালাম ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছেন শয়ন রব্বানা ঈমানদারিগণ জুলুস করোনা ঈমানদারিগণ জুলুস করোনা আশিকরে আল্লাহ কয় ওই জিবরাইল আশিকরে আল্লাহ কয় ওই জিবরাইল আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ঈমানদারিগণ জুলুস করোনা সালাতুনিয়া সালাম আমার ভাইরা আমরা লম্বা ঘটনা বলতে চেয়েছিলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তার বিখ্যাত কিতাব কসাইসুল কুবরার মধ্যে লেখলে মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে যখন মক্কা শহর থেকে নিয়ে যাবে একটা দুর্বল উট ছিল মা হালিমা এমন গরিব ছিল এই উটটা পর্যন্ত চলাফেরা করতে পারত না আর ছিল সবাইকে নিয়ে গেল একজন আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী কেনাই নাই ঠিক কিনা বলেন কেন জানেননি আমার নবীর আব্বাজান আমার নবী আসার আগে দুনিয়া আসার আগে আর নবীর আব্বাজান দুনিয়া তিন ঠেলকাল গজ্জে আর নবী গরিব বলি আর নবী তুম বাপ নাই বলি বিয়া গুনে আর মদিনাওয়ালা নবীরে কেউ ননি যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা শহরের মধ্যে পৌঁছে গেলেন পৌঁছার পরে ও একজন লোক বললাম আপনারা কি জন্য আসছেন হয়তো আমরা নবজাত শিশুর জন্য এসেছি সুবহানাল্লাহ আর আসিতে গিল্লা করতারনি আর একজন নবজাতক শিশু আনি বেল্লাই দেখে দে পয়সাওয়ালার সংক্রান্ত পরিবারের ছেলে যারা আছেন তারা বেগুন পয়সাওয়ালার ছেলে বেগুন নিয়ে গই একজন মানুষ ডাক দিল তুমি মনে হয় বনি সাদ গোত্রের মহিলা হতে জি জি তোমার বাড়ি কোথায় হদ আমার বাড়ি হলো তায়েফ শহরের মধ্যে কোন শহরের মধ্যে তায়েফ শহরের মধ্যে হয়তো তুমি একটা নবজাতক শিশুর জন্য আমি আসলাম হয়তো তাই নাকি হয়তো ওই মক্কা শরীফের বাম দিকে যাও ডান দিকে যাও উত্তর পাশে যাও ওইখানে একটা নবজাতক শিশু আছে তাহার আব্বা নাই দুনিয়া বাদ বিদায় নিয়ে গেল এই কথা বলতে মাত্র বলতো আমার হালিমাতুস সাদিয়া বললেন স্বামী রে আমরা যদি একটা নবজাতক শিশু না পাই ছেলে না পাই আমরা যদি খালি হাতে যাই আমার মন তো মানবে না আজকে যেই বাবা হোক আমি একটা নবজাতক শিশু নিয়ে যাব সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি নাই মা হালিমাতুস সাদিয়া ওই লোককে বললেন ওই ছেলেটা কোথায় হয়তো বাংলা একটা ঘরের মধ্যে আছে জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে আছে একজন মহিলা তার কোলের মধ্যে আছে তার নাম হালেমা কি নাম হালেমা ওখানে চলে গেলেন চলে যাওয়ার পরে দেখলো মা হালিমাতুস সাদিয়া ওই ঘরের মধ্যে ঢুকলো আমার নবীর দাদা জান আব্দুল মুতালিব ওখানে দাঁড়ায় আছে বললেন আপনি করতে কাটছেন খোদা আমি বনি সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ না
হয়তো তুমি হালিমাতুস সাদিয়া একটা মুশকি হাসি দিলেন, যেন আগে তাদের সাথে পরিচয় ছিল। হয়তো কি জন্য আসছেন? হয়তো আমি আসলাম, আমি একজন গরিব মানুষ, একটা নবজাতক শিশুর জন্য আসলাম। হয়তো তাই নাকি, হয়তো জি, হয়তো সবাই সব পয়সাওয়ালা সংক্রান্ত পরিবারের মহিলা বিয়া গুনে ছেলে সন্তান নিয়ে আর নাতি এতিম বলি, তার বাপ দুনিয়ার নাই বলি, এই নাতির কেউ নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া হতে না না না, গরিব হইল আই ফয়বার নিজেই এমদে নিজেই সুবহানাল্লাহ। আমার নবী মা মেনার কুলে গুম অবস্থায় আছে। কি সুন্দর ছেলে, আমার মা মেনা কুলের মধ্যে নিয়ে আসে। হযরতে মা হালিমাতুস সাদিয়া ঢুকলেন, ঢুকার পরে দেখলেন মা মেনার চেহারা দেখে আশ্চর্য হয়ে আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দর সুন্দর মানুষ তুই কেন বানাইলি? সুবহানাল্লাহ। হাত চেহারা দেখে দে, মা মেনার চেহারা, হালিমাতুস সাদিয়া দেখি আর নবী গুমজার, আমার নবী রেশমি সুতা পড়া, গুম যখন যার মা হালিমাতুস সাদিয়া রূপ সাপলাই নফারে নবীর হাত মোবারক মাঝে এইভাবে হাত লাগাইয়ে হঠাৎ মধ্যে অমনিতে আমার মদিনার নবী একটা মুস্কি হাসি মোবারক দিয়ে সুবহানাল্লাহ। আর নবীর মুস্কি হাসি মোবারক ইবা মারানোর সাথে সাথে গোড়া দুনিয়া আলোকিত গিয়ে সুবহানাল্লাহ। সালাত নিয়া সালাম। তোই এটা বহুত লম্বা ঘটনা করতে বাজি। তো মা হালিমাতুস সাদিয়া গরিব মানুষ আছিল, উঠতেও দুর্বল আছিল। এখন মা হালিমাল্লা বহুত কথাবার্তা রইয়ে হওয়ানোর পরে মায়ে পরে তুলিদের আর নবীর দানা জানা তুলিদের হঠাৎ মেঘে আল্লাহর নবীর গরত্তন বাড়িতে ওই উঠনি যেবে আসিল, উঠ যেবে আসিল, ইবে একবার হ্যাংলা দুর্বল, ফাঁকি পশু তরু লতা সৃষ্টি জগতের ব্যাগদিন নবীর নামে জুলুস করে নবীর নামে দরুদ পড়েন। দেখে দিবে তো এন ফোন ইবেতা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, ইবেতা বাচ্চার বাচ্চা সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। নূরে মোহাম্মদ সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? আমার মায়ের লম্বা ঘটনা, আমার মা হালিমাতুস সাদিয়া উড়োর মধ্যে উঠে এলি, কিন্তু তুই অবস্থাকে শুরু করে দিলি। উঠে খটাম মাঝে অনর অনর চেহারা রেখে ফিরে খদ্দে ও হালেমা ইবা খন খোঁজ ফারাদি, ইবা তো ইমামুল মুরসালিন নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। উঠিবা নাচানাচি আরম্ভ করে দিয়ে, এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর নবী যেই দিন মেরাজ গেল বুড়াকো নাচানাচি আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। কিল্লা খোঁজ ফরননি আমার বাইরা, কিল্লা খোঁজ ফরন না, নবীরে ফাইরে উঠিবে নাচানাচি আরম্ভ করে দিয়ে। সুবহানাল্লাহ। উঠিবে আসিল মা হালিমাতুস সাদিয়া তারার দড়ি কই। সুবহানাল্লাহ। এখন বিয়াগুন আশ্চর্য গেল গই, ও হালিমা তো দাঁড়ার পরে 3 দিন পর আসছিলা, তুমি এখন থেকে দাঁড়ার আগে যেতে লাগো কি গে হালিমা, তোমার উঠ কি ফাটলাইও না? হয়তো আমার উঠ ফাটলাই নাই। উঠো কথা হালিমা রে, তুমি জবান বন্ধ করো, আয় উঠে জবাব দিও। সুবহানাল্লাহ। উঠো কথা আয় জবাব দিও। জবাব দেওয়ার কথা, ও বনি সাদ গোত্রের কাফেলার মহিলারা শোনো শোনো শোনো, আয় উঠ আর্গ নয়, আয় উঠ আসিল হ্যাংলা, আয় উঠ আসিল দুর্বল, কিন্তু এই মুহূর্তের মাদ্দায় যাবে আর ওরে সুয়ার ওই ই বললে রহমাতাল লিল আলামিন।
আল্লাহু আকবার বললাম হদিবের ফায়রে আই মজবুত গিয়ে গিয়ে হাদিস বাগম মাঝে বন্মারাদের উড়কতে নয় আর ফাটলাই দেন আয় দুর্বল 3 দিন আগে যেবে দেখিলাই উঠ হারান নবীরে ফাইরে আয় এখন সচ্ছলে গেল গই সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা নিজে বাসিল গরিয়ের মাঝে কোনো কিছু নোয়াছিল আর নবীরে যখন আনেন ঘরে পর্যন্ত বলা আনন্দ উল্লাস করেন হদেও হালেমা আই করেছিলাম যে মরা যেই নবীর তুই তেলাই গ ইবানোর সাথে সাথে আয় কত জিন্দে গেল কি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা মা হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে চলে গেলেন। ও পৃথিবীর মানুষ শুনো, মিলাদুন নবী আমরা কেন করব? মিলাদুন নবীর ১৫০০ বছর আগে মক্কা শহরের মধ্যে আল্লাহর খোদাই পর্যন্ত সবাই করেছেন। মা হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে গেলেন, দেখলো চারিদিক থেকে তার শৈশবের মধ্যে কেতকোলা হামার হয়ে গেল। আর তার যে ডুব্বা ছিল, ছাগল ছিল, সবাই ভরপুর তাজা হয়ে গেল। মানুষে মা হালিমাতুস সাদিয়ার যারা ডুব্বা ছিল, ছাগল আছিল, যখন সরাইতো মাইজগত হালিমার গরর ফাঁসে যে কেতকুলা আছে, তার যে ডুব্বা এই যে ছাগল গুরু সরার ইতারাল্লয় সরগই বেগুন ডাকাই দিত। রহস্য দে প্রাণী মেজে সবচাইতে টেরল যে সল কি টেরল যে সল প্রাণী মেজে তার লাইয়ে নবী অকলের প্রতিটা নবীরে সল সরাইবার দায়িত্ব দিল। কিনলে সল যদি সরা দয় তাহলে কোমরও জুগরিত তরিব সুবহানাল্লাহ। তখন আন নবী যখন মদিনাতুল মুনাওয়ারা এই অনর মক্কা শরীফ তাইফ শহর গিয়ে তাইফ শহর পৌঁছিয়ে যাবে সুবহানাল্লাহ। ইয়ে দোয়া করছি ওখানে আর মদিনাওয়ালা নবী সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবা লম্বা ঘটনা বলতে চেয়েছিলাম। মা হালিমাতুস সাদিয়ার ডুব্বা ছাগল যারা ছিল বেগুন সত্য আন নবীরে মা মেনা সুম্মা হালিমাতুস সাদিয়া লালন পালন করে। আন নবী খন্ডিল্লা গেলে ফান গইত। কারণ কি মুহাদ্দিসিনে কেরামরা লেখে দে আর উগ্র দুদুমা উগ্র হাক দুদু গবাই আছে, উগ্র দুদুমা বইন আছে। ইবাল্লাই আর মার বান ফসর ইবা আল্লাহ রিজিক লাগি দিয়ে সুবহানাল্লাহ। ও পৃথিবী বাম দিকে দে দুধ পান করে না, না না না, যখন ডান দিকে দিচ্ছে মা হালিমাতুস সাদিয়া দেখছে আমার নবী দুধ পান করা আরম্ভ করে দিল। এইদিকে হাদিস রাবির মধ্যে রাবি হাদিস বর্ণনা করলো, বাম দিকে বললে আর বাইউল্লাহ আর ডান দিকে বললে আল্লাহ সুবহানাল্লাহ। দেখেন না নীতির রাজা কারে হয়? নবী শিক্ষা দিয়ে জগতের সুবহানাল্লাহ সুরবাই সময়। আমার ভাইরা বাবার লম্বা ঘটনা। মা হালিমাতুস সাদিয়া ঘর ভরপুর হইয়া গেল, সুন্দরভাবে ডুব্বা ছাগল সবকিছু সবাই সচ্ছল হয়ে গেল। স্বামীর কথা, স্বামী রে এই ফজে বেশিবে তো রহমাতাল্লিল আলামিন নবী ইবে সাধারণ ফ নাই, ইবে অসাধারণ ফ সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা মা হালিমাতুস সাদিয়া একদিন আমার নবীকে বারান্দার মধ্যে রেখে মা হালিমাতুস সাদিয়া বাইরে কাজ করতেছে। কি করতেছে? কাজ করতেছে। এমন সময় আসমান জমিন লাফালাফি আরম্ভ করে দিল। কি করে দিল? আসমান জমিন লাফালাফি আরম্ভ করে দিল। আরবের মানুষ বলে কে কোন দিকে আছো শুনো, মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেলে এই মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কে কোন দিকে আছো বাড়ির মধ্যে ঢুকে যাও। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী বারান্দার মধ্যে দুলনার মধ্যে শুয়ে আছে। মা হালিমাতুস সাদিয়া ঘরের বাইরে কাম খরচ করতেছে। কামের মধ্যে আরবের মানুষ ডাক দে, তাইফের মানুষ ডাক দে, ও পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, এখন তো পৃথিবী ধ্বংস হইয়া যাইবে। এই মুহূর্তের মধ্যে আরব কান্ট্রি ধ্বংস হয়ে যাবে। কোন দিকে আছো বাড়ির মধ্যে চলে আসো সুবহানাল্লাহ।
আর নবীরে লাগিয়েছিল বারান্দাত, সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া অনর দৌড়ি বারান্দাত মাঝাইছি, বারান্দাত আইনার পরে দেখে দে আমার মদিনার নবী তুল্লাম মাঝে শাহাদাত আঙ্গুল মোবারক দি এইভাবে লাফালাফি করেন, সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া দৃশ্য সাহিত্যিক কি সাহিত্যিক হয়তো বুঝতে লেখেন না বাজি হুজুর আয় যাবে তাড়াতাড়ি করে দিন হুজুর ইনশাল্লাহ আলোচনা করিব, ওনারা খুব সুন্দর আলোচনা করিব। আল্লাহ ব্যাগ নুনিবার তৌফিক দান করে আমিন খান। যারা বাড়িতে আছেন আয়োজন গোবাজি খানা পিনা খাই রে আই এই মুহূর্তে হুজুর আলী ইনশাল্লাহ সারে দিও, আল্লাহ কবুল করে আমিন। সালাতুনিয়া সালাম আমার ভাইয়ের আমার দেখেছিলাম আমা হালিমাতুস সাদিয়া দূরে বারান্দার মধ্যে এসে গেল, আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে হাত দিয়ে এইরকম করতেছে। আমার এইদিকে করলে পশ্চিম হয়ে যায়, চারিদিক থেকে লাফালাফি আরম্ভ করে দিল। আমার মা হালিমাতুস সাদিয়া ডাক দে, ও আরবের মানুষ শুনো, তাইফের মানুষ শুনো, তোমরা ভয় পাইও না, পৃথিবী ধ্বংস হবে না। কারণ আমার হালিমাতুস সাদিয়া ডাক দে, তোমরা ভয় পাইও না, এই আরব কান্ট্রির মানে ভূমিকম্প হবে না। কারণ আমার ঘরের মধ্যে সেই হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে বারান্দার মধ্যে রিমোট তার হাতে। আমার মা হালিমাতুস সাদিয়া ডাক দে, আমার হুজুর যখন এইদিকে আঙ্গুল মোবারক সরাই চাঁদ এইদিকে যায়, আবার এইদিকে দিলে এইদিকে লাফাই, এইদিকে দিয়ে লাগাই। হয়তো আমি দৃশ্যটা দেখলাম, হঠাৎ আমার মধ্যে এসে গেল, ও আর এবার মানুষ শুনো, পৃথিবী ধ্বংস হবে না, কিছু হবে না, কিন্তু ও আরবের মানুষ শুনো, মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বললেন, আমার রিমোট হইলাম হালিমার বারান্দায়। তোমার বই নগর রিমোট আর গরম হয়েছে, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম ওয়াহিদ আল কাদের সাহেব বাদারুল বুলালি, আমি হুজুরকে অত্র মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ আমাদের হুজুর চলে আসছেন, আর ওয়াজ শেষ। কারণ ওয়াজর ডিকশনারি হুজুরের কলবত, সুবহানাল্লাহ। আমি যতটুকু জানি দেখি, যত হুজুরের প্রোগ্রাম আসিলাম, প্রতি জুমাত হুজুরের লাইভ চাইতাম, এক আলোচনা মাশাআল্লাহ। আমি তো রাঙ্গুনিয়া সকালে সাইড দিল খতিব আর সগুন নফরস অনরা জিলের মাদ্রাস মসজিদের খতিব এই অনর ফাইন দেয় ইয়ে শুক্রিয়া বারঙ্গই আর খতিম বিরান কষ্ট, বুঝছেন না। আর পাশাপাশি যেবে আর পাশক্ত ইমাম সাহ জিলেনি মসজিদর ইবে কিন্তু হাফেজ আলমও, সুবহানাল্লাহ। ইবো মাশাআল্লাহ ওনারা হাফেজ হাফেজ আলমও ফাইলেন। তো আল্লাহ হুজুরের হায়াতের মাঝে আর বাইরের হায়াতের মাঝে এরকম বরকত দান করে আমিন। আর আলোচনা শেষ, আর হুজুরের তো অন্য জায়গায় প্রোগ্রাম আছে, তা হালিমাতুস সাদিয়ার ঘটনা গান শেষ করে দিই এই মাত্র 1 মিনিট, হুজুর তো নাই সমলেন। আচ্ছা তো লম্বা ঘটনা, এই হুজুর ইনশাল্লাহ বহু সময় আলোচনা করছি। একদিন আর নবী দুব্ব সরাই বেল্লাই ছাগল সরাই বেল্লাই মা হালিমাতুস সাদিয়া উগ্ন আসলে থাম্মার আর কোন আসলে সোমা, যারা ভাই বোন দুইজন আছিল। তো হয়তো তোমারা সহল সরাই বেল্লাই হয়তো আর সরকারের নদীবেন না, হয়তো না তোমারা যাও আর মারিয়া আর সরকার থাকো আর নবী থাকো, দেখো না নিজের ফুয়ারে ফাটান নবীরা না ফাটান। ওই দুব্ব ছাগল মাঠে মধ্যে নিজে বেল্লাই তেবেলা হদ দে ইতরও হদ দে না আর বাই থাকক আর গরম মেজি ইয়েন হয়ে দে বেলা গিয়ে তারা এটা ঘটনা মধ্যে ঘটনা কাম করে গিয়ে কি ঘটনা, এটা মা হালিমাতুস সাদিয়া যেবে বাঁচাই এবেলা আজ গিয়ে গরজ যখন গিয়ে মা হালিমাতুস সাদিয়া হতে কি খবর, হয়তো আসছি আম্মা জানারা হতে চল হত আম্মা যে এখন ঘটনা করে গিয়ে হতে কি হতা যায় অনে আর বাইয়ের না ফাটাইলেন হত আর যেবে বাসা চল হদিবে বাগা খাই দিলে হতে কি হদ নাকি হদ সমস্যা নাই, আর বাসা চল খালি সমস্যা নাই। আর নবী যে হেফাজত আছে ইয়ার লাই খুশি জমা না, দেখেন না হতে তোলে খালি এবার ফাটন না হতে খালি ফাটাইতেন না
ইবা হতা আর নবী হতা হালিয়ে যাই তখন যাবের সময় আর মদিনাওয়ালা নবীয়ে ওই ফার রুজু চেহারা মুবারক হতে এই জঙ্গলর বনর বাঘকল হিংস্র প্রাণীকল আর মার সল খাইও দে খন বাঘ হনকত দে নবী কত দে কিতাব মাঝে কথা গরম লেখা আছে হতার মার হালিয়া সল খাই দে খন বাঘে এই বনর পশুবকল হিংস্র প্রাণীকল আর মার সল যে খাইও তাড়াতাড়ি আইও এখন বাঘ বেয়া গুল লাইন ধরে আর শুরু করবি লম্বা করে না আয়ের শুরু করি ওই সরিবে আর নবীর কদম মোবারক ফেলাই সুবহানাল্লাহ হইবেন না হ তোমার হাম কেন করলে আর মা সল কেন তোমার হালিয়া রাখি দিলে হদুজু মাপ করিবেন হুজুর মাপ করিবেন আর নবীর কদম মোবারক ব্যাগ চুমা দিয়ে সুবহানাল্লাহ আসলে আর দুই টেঙ্গে বরবাদ দিয়ে দিই সাইটেঙ্গে বরবাদ না যায় সাইটেঙ্গে নবীর কদম মোবারক হদুজুর মাপ করিবেন আর আসলে ইয়ে লেখা বাহানা শুরু করছি দি আর বাকক কলে জানি দে অনে ফারিবেত আইবেন অনরে সাইবেন নাই হঠাৎ মধ্যে সবাই বাঘ ব্যাগ গুনে চোখের পানি ছাড়ি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী রে আর একমাত্র বই তাকি দর নবীরে সাইবেন নাই আর জানি দে এই পাহাড়িবার মাত্র একদিন আইবেন আর অনরে সাইবেন নাই নবী আসি দে আয়া রাসূলুল্লাহ আর ক্ষমা করি দন কিন্তু আর অনরে সায়ার মন্না নবরে আজি যদি অনর উম্মত হইতাম অনর সাহাবী হইতাম আল্লাহর বন্ধ হইতাম আর বাগ ব্যাগ করে অনর পিছনে একটা দা করে নামাজ পড়তাম অনর চেহারা মুবারক সাই সাই দিন কাটাইতাম সুবহানাল্লাহ দেখি আমনি পরি না গো নবীজি দেখি আমন পরি না জি তাই আমার শাহে মদিনা দেখি আমনি পরি না গো নবীজি দেখি আমন পরি না জি তাই আমার শাহে মদিনা আবাবিলা তাকে